একদিন একটি ছেলে খেতে বসে, তখন তার মা তাকে বলে, কি হলো, কোনো কাজ পেয়েছিস নাকি শুধু এদিক সেদিক ঘুরে বেড়াচ্ছিস? তখন ছেলেটি বলে, আমি চেষ্টা করতেছি মা। তখন তার মা বলে, শুধু চেষ্টাই করে যা, কাজ করা বাদ দিয়ে ঘুরে ঘুরে বেড়া। আর কাজ করবিই বা কেন? তুই তো এই বাড়িতে বসে বসেই বিনা পরিশ্রমে 3 বেলা খেতে পাচ্ছিস, কাজ করার কোনো দরকারই হয় না। তোর বয়সের ছেলেরা কোথা থেকে কোথায় গেছে, আর তুই যেখানেই তো সেখানেই পড়ে আছিস। 2 বছর আগে তোকে বলেছিলাম দিলীপের ছেলের সাথে দুবাই চলে যা, সেখানে তো তুই গেলি না। কেননা এখানে থেকে তো তোর বদমাশি করে বেড়ানোটাই দরকার। তারপর দেখ, শুক্লের ছেলে দিল্লিতে গিয়ে কত টাকা ইনকাম করতেছে, প্রত্যেক মাসে সে 1 লাখ টাকা করে বাড়িতে দেয়। আরে তুই কি করতেছিস, শুধু ঘুরে ঘুরে বেড়াস। তখন ছেলেটি খুব রেগে গিয়ে খাবার থালাটি ছুঁড়ে মেরে বলে, চুপ করো মা, এমন কোনো সময় আছে যে তুমি আমাকে খেতে বসিয়ে বকা দাও না? তারপর সন্ধ্যাবেলা বাবা এসে আলাদাভাবে বকে। আমি জানি আমার কাছে কোনো কাজ নেই, আর কাজ নেই বলে আমার কাছে কোনো টাকা নেই, তাই তোমরা আমাকে কোনো সম্মান দাও না। এটা আমি ভালো করেই জানি, কিন্তু আমি চেষ্টা তো করতেছি। অন্যের মতো করে বদমাশি করে তো বেড়াই না, অন্য ছেলেদের মতো করে মেয়েদের পেছনে তো ছুটে বেড়াই না, রাত 2টা 3টা পর্যন্ত কোনো মেয়ের সাথে চুপি চুপি কথা তো বলি না। কমপক্ষে কাজ তো খুঁজে বেড়াচ্ছি। এখন কাজ পাচ্ছি না তো আমি কি করব? মালিকের মাথায় চড়ে কি তাকে মেরে মেরে বলবো যে আমাকে কাজ দে? জানি না কার কার ছেলের সাথে আমাকে তুলনা করে বলো। ওর ছেলে দুবাই গিয়েছে, ওর ছেলে 1 লাখ টাকা করে মাসে দিচ্ছে, শুক্লের ছেলে মাসে শুধু টাকাই দিচ্ছে, কখনো ফোন করে তার বাবা মার খবর নেয় না। আর দিলীপের ছেলে, সে সেখানে গরিব মানুষকে ঠকিয়ে টাকা কামাচ্ছে। আমি এরকম ভাবে টাকা কামাতে চাই না মা। তখন ছেলেটি তার মার কাছে এসে কেঁদে কেঁদে বলে, আমি জানি বাবার বেতন অনেক কম, এই বাড়িটার ভাড়া, বাবার ওষুধ, কারেন্টের বিল, খাওয়া দাওয়ার খরচ এই বেতনে চলে না। কিন্তু মা, তুমি চিন্তা করো না, একদিন আমি সব ঠিক করে দিব। তখন তুমিও জানবে যে আমি কোনো বদমাশ নই। এখন আমার সময় খারাপ চলছে, কিন্তু এই খারাপ সময় সব সময় তো থাকবে না। তখন ছেলেটির কথা শুনে তার মা কান্না করতে থাকে।